নমস্কার আমার প্রিয় দর্শক ও শ্রোতা বন্ধুরা। আজকে আমি আপনাদের আমাদের শরীরে কোনো জায়গায় চোট বা আঘাতের জন্য যদি কোনো হাড় ভাঙে, মানে যাকে আমরা ফ্র্যাকচার বলি, তার চিকিৎসা সম্বন্ধে দু চারটে কথা বলবো। প্রথমেই বলে রাখি যে আজকালকার দিনে অর্থোপেডিক সার্জারি এত উন্নত হয়েছে যে শরীরের যে কোনো জায়গার হাড়ের ফ্র্যাকচার তা সে যত জটিলই হোক না কেন তার সুষ্ঠু চিকিৎসা সম্ভব এবং রোগীকে তার স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা সম্ভব। তবে এক্ষেত্রে একটা কথা মনে রাখতে হবে যে একদম প্রাইমারি অবস্থায় কিছুগুলো জিনিস আমাদের করতে হবে এবং কিছুগুলো জিনিস কিন্তু করা যাবে না, যেগুলোকে আমরা আমাদের ডাক্তারদের ভাষায় বলি ডুজ অ্যান্ড ডোন্টস অফ ফ্র্যাকচার সার্জারি। প্রথমে যেগুলো করা যাবে না অর্থাৎ ডোন্ট সম্পর্কে দু চারটে কথা বলবো। সেটা হচ্ছে, প্রথম কথা হচ্ছে যে অ্যাক্সিডেন্টের জায়গায় বা যেখানে ঘটনাটা ঘটেছে সেখানে যারা উপস্থিত থাকবেন তারা কোনোভাবেই যেন দিশেহারা হবেন না। ঠান্ডা মাথায় পরিস্থিতির মোকাবিলা করুন, তাহলে পরে সব থেকে ভালো হবে। দ্বিতীয়, ভাঙা জায়গাটা কখনোই টানা হ্যাঁচড়া করবেন না। ভাঙা জায়গা যদি টানা হ্যাঁচড়া করেন তাহলে সেখানে কিন্তু রক্ত সঞ্চালনের ব্যাঘাত ঘটতে পারে। 3 নম্বর, যদি শরীরের কোনো অংশে চামড়া বা মাংস ভেদ করে হাড়ের কুচি বাইরের দিকে বেরিয়ে থাকে তাহলে সেটা কোনো অবস্থাতেই কিন্তু ভেতরে ঢুকিয়ে দেবেন না, তাহলে পরে পরিস্থিতি আরো জটিল হতে পারে। আর চতুর্থত, কোনো অবস্থাতেই এই রোগীকে কোনো হাতুড়ে হাড়ের ডাক্তার, যাদেরকে আমরা বোন সেটার বলি, তাদের কাছে নিয়ে যাবেন না, কেননা তাতে মূল্যবান সময়ের অপচয় হবে এবং চিকিৎসার দেরি হবে। এবার যেগুলো করা উচিত আমাদের সে সম্বন্ধে কথা বলবো। সেটা হচ্ছে, এই ধরনের রোগীকে যত তাড়াতাড়ি সম্ভব হাসপাতালে নিতে হবে যেখানে উপযুক্ত অর্থোপেডিক সার্জারি চিকিৎসার ব্যবস্থা আছে। দ্বিতীয়ত, যে কোনো ফ্র্যাকচারের জায়গা তার দুপাশে যাতে নড়াচড়া না হয় সেজন্য তার দুপাশে কাঠের স্কেলের মতন লম্বা শক্ত কিছু দিয়ে যদি আমরা টাইট করে বেঁধে দিতে পারি তাহলে পরে সেই ফ্র্যাকচারের জায়গা কিন্তু নড়াচড়া করবে না বা কম করবে এবং তাতে পেশেন্টকে হাসপাতাল নিয়ে যাওয়া খুব সুবিধাজনক হবে। এরপর যেটা বলবো সেটা হচ্ছে, চিকিৎসা হয়ে যাওয়ার পরে যিনি চিকিৎসা করেছেন তার কথা অনুযায়ী, পরামর্শ অনুযায়ী চলবেন। অনেক সময় প্রায়শই দেখা যায় যে চিকিৎসার পরে তার কাছাকাছি ফ্র্যাকচারের কাছাকাছি জয়েন্ট গুলোতে আড়ষ্টতা বা স্টিফনেস আসে। এটা খুব স্বাভাবিক ব্যাপার। সেগুলোকে আস্তে 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 নাড়াচাড়া করিয়ে আমাদের তাদের অরিজিনাল জায়গায় ফেরত আনতে হবে। কখনোই কিন্তু এইখানে কারোর কথা শুনে জবরদস্তি বা জোর করে মুভমেন্ট আনার চেষ্টা করবেন না, তাতে ক্ষতি হবে। তাতে আড়ষ্টতা বাড়বে, লিগামেন্ট ছিঁড়তে পারে, জয়েন্টের ক্ষতি হতে পারে। সেই জন্য ডাক্তারবাবুর কথা মতো বা কোনো অভিজ্ঞ ফিজিওথেরাপিস্টের কথা মতো নিজের চেষ্টায় যদি আস্তে আস্তে মুভমেন্ট গুলোকে ফেরত আনতে পারেন তাতে সব থেকে ভালো। তবে এতে সময় হয়তো লাগবে, কিন্তু ধৈর্য ধরতে হবে। ধৈর্য যদি ধরতে পারেন, যথেষ্ট সময় দিলে আবার জয়েন্ট গুলো তার নিজের জায়গায় ফিরে আসবে এবং রোগী সুস্থ স্বাভাবিক জীবন যাপন করতে পারবে। এই বলেই আমি আমার বক্তব্য শেষ করি।